এটাই যেটা বলছিলাম, কাজের মধ্যে থাকতে সবসময় ভালো লাগে। আর এরকম একটা শুভ মুহূর্তে যেখানে হোলি উৎসব, সেখানে অ্যানাউন্স হচ্ছে মুভিটা, তো আমি খুব খুশি। একটা সিনেমা যখন শুরু হয় সবার অনেক কষ্ট থাকে, তার মধ্যে অনেক আশা থাকে, আনন্দ থাকে, তো সেসব মিলিয়ে আশা করি খুব ভালো একটা কাজ হবে। ঋত্বিকা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, ওর সাথে একটা পেয়ারিং হবে তোমার মনে হয়? ঋতিকার সাথে এটা আমার সেকেন্ড ছবি অ্যাকচুয়ালি। আমরা অনেকদিন আগে 2015-তে, আমার ভজগোবিন্দ তখন হয়নি, তো 2015-এ আমি আর ঋতিকা একসাথে একটা সিনেমা করেছিলাম, মন তোকে চায় না, সরি তুই যে আমার। তারপরে এই সিনেমা কিছু হিন্স দেওয়া যায় গল্পটা নিয়ে? গল্প নিয়ে লাভ স্টোরি, তো তার মধ্যে বিভিন্ন রকম ওঠাপড়া আছে। এইভাবেই এখনো পুরোপুরি গল্প আমি পুরোপুরি জানি না, মানে আমাদের ডিরেক্টর কম্পমদাই জানেন, ওনার মাথায় আছে। আর কি আসছে সামনে? আসছে এই তো তোমার 16 তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে হইচইতে, আমার নতুন সিরিজ, তো সেটার জন্য তৈরি হচ্ছে আপাতত। তারপর ওটা শেষ হবে, তারপর এটা শুরু হবে। আর দোলে কি প্ল্যান? দোলে কাজ আছে, দোলে তো কিছু মানে ইভেন্টসে অ্যাটেন্ড করতে হবে গিয়ে, তো এই চলবে। এখানে মানে ভালো মুভি পাওয়া যাবে। একটা কলেজের গল্প, ভীষণ অন্যরকমের একটা গল্প, আর অন্যরকমের কিছু প্লটস আছে যেগুলো আজকে সেই সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হচ্ছে না। আপাতত আমরা একটা শুভারম্ভ সেলিব্রেশনস এর মধ্যে রয়েছি, সেলিব্রেট করছি, কারণ আমরা একটা এই নতুন ছবির শুটে যাব। অ্যান্ড আমরা এই ছবির গল্প হিসেবে, আমাদের কাস্টিং হিসেবে আমরা সবাই খুব আশাবাদী, আশা করছি দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে। প্রচুর, কোনটা ছেড়ে কোনটা বলবো, একদিন বসে বলবো। শুটিং আমার জীবনের সব থেকে প্রিয় জিনিস, আর আমার জীবনের সব থেকে বড় গিফট বলতে পারো। দর্শকদের ভালোবাসা এবং শুটিংয়ে কাটানো মুহূর্তগুলো আমার মনে হয় সব থেকে আমি এনজয় করি। ভীষণ ভালো লাগছে, সবাই যাদের সাথে কাজ করেছি তাদের সাথে আবার কাজ করছি। সুজয়ের সাথেও আমি কাজ করেছি 100% লাভে, তো আমি তখন শিশু শিল্পী ছিলাম, সবার সাথে আবার কাজ করছি, ভীষণ ভালো লাগছে। সবাই চেনা, অ্যান্ড এভরিওয়ান, দে আর অল গুড আর্টিস্ট, গুড অ্যাক্টর্স, ভীষণ ভালো লাগছে। Double, it's a love triangular, I mean a triangular of romantic story, but eventually যে হিরোইন নিয়ে যায় সেই অ্যাকচুয়ালি তার ওপর সমস্ত কিছু ডিপেন্ড করে। তো ইভেনচুয়ালি আমার সঙ্গেই মানে সেটা মেনটেন হচ্ছে, এবং গল্পটা শুধু এখানে তাই নয়, গল্পটা শুধু ওই প্রেম ভালোবাসা এরকম না, একটা বন্ধুত্বর একটা জায়গা থেকে। কেন আমার মনে হয় যে কোনো, এটা অনেক পুরনো কথা, যেটা আমার না, অনেক মহাপুরুষরা এগুলো বলে গেছেন যে কোনো ভালোবাসার সূত্রপাত বন্ধু থেকে হয়। তো আমাদের একটা তিনজনের বন্ধুদের জায়গা থেকে একটা জিনিসটা পুরো শুরু হয়, এবং সেটা ইভেনচুয়ালি একটা ভালোবাসা পরিণতি ফ্রেম হয়, এবং তার উপর পুরো গল্পটা। এবং তাছাড়া পাশাপাশি রয়েছে এখানে কিছু ড্রাগস মাফিয়া ইনভলভমেন্ট রয়েছে, এবং সেই তার উপরেই পুরো ফিল্মটাকে পুরো বেস করা। এবং এছাড়া যেটা কমার্শিয়াল কিছু যেরকম অ্যাসপেক্টগুলো তো নর্মাল ফিল্মে সব জায়গায় দেখা যায়, ইমোশন, ড্রামা, অ্যাকশন, দেন ফ্যামিলি ড্রামা, তো প্রত্যেকটা সমস্ত কিছু মিলিয়ে ইজ এ আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম। আমি আশা করছি দর্শকদের সবার ভালো লাগবে, অ্যান্ড থ্যাংক ইউ। আর ঋতিকার সঙ্গে বহু বছর, আজ থেকে মানে 15 বছর, 15 বছর না, 100% লাভের, মানে এটা আমার বলা উচিত না, কিন্তু তাও আমাকে এখন বলতে হচ্ছে, 100% লাভের ঋতিকা ওয়াজ মাই সিস্টার, আমার বোনের ক্যারেক্টার করেছে। তো মানে আমি জানি না কোইন্সিডেন্স বলবো না, এটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি বলতে পারবো না, বাট শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, যেটা আমরা সবাই জানি। এবং তাছাড়া ঋতিকা এমনি শি ইজ ভেরি নাইস হিউম্যান বিং, এবং আশা করি আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি, সেটা দর্শকের ভালো লাগে। অফকোর্স অন স্ক্রিন আই এম টকিং অ্যাবাউট অনলি। তো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা আমার মনে হয়, সেই জায়গা থেকে ঋতিকা এমনি খুব ভালো কাজও করে, এবং ঋতিকা এরকম না যে আমি এটা করবো না ওটা করবো না, ঋতিকা ভেরি ফ্লেক্সিবল কাজের ব্যাপারে। তো আশা করি সেই জায়গা থেকে আমাদের কেমিস্ট্রিটা সবার ভালো।